ইয়াউমে আশুরা, যেদিনে মুক্তি পেয়েছিল মুসা নবীর বংশধররা। জানো কি? মুহররমের 10ম তারিখ ইয়াউমে আশুরা, যেদিনে মুক্তি পেয়েছিল মুসা নবীর বংশধররা। প্রিয় আল্লাহর বান্দারা, আমাদের মাঝে আসছে মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে বলেছিলাম, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। মুহররম মাস, এই মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। আর সম্মানিত মাসকে মুসলমানদের জন্য আরবি মাসের প্রথম মাস করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস, এই মুহররম মাসের একটা দিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আশুরার দিন, 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আর রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে বছরের ভিতরে লাইলাতুল কদরের রাত। আর মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমজান, রমজানুল মুবারক মাস। বলেন সুবহানাল্লাহ। এই যে মুহররম মাস আমরা পেলাম, আল্লাহ তাআলা সূরাতুত তাওবায় বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে তোমাদেরকে আমি 4টি মাসকে সম্মানিত করেছি। সালাসুন মুতাওয়ালিয়ান, তার ভিতরে 3টি মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব মাস। এই সম্মানিত মাসে কুরাইশ কাফেররাও সেই সময় আল্লাহ রাসূলের সাথে চুক্তি করে খারাপ পথ থেকে দূরে এসে মারামারি, মূর্তি পূজা, হাঙ্গামা টাঙ্গামা, ডাকাতি, চুরি, রাহাজানি, জীবন্ত মেয়েদেরকে কবর দেয়া ইত্যাদি সমস্ত গুনাহ থেকে পৃথক হয়ে এই 4টি মাসের সম্মানে তারা সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়েছিল। দুর্ধর্ষ জাতি, যাযাবর জাতি বলা হয় মক্কার সেই দুর্ধর্ষ জাতিরাও এই মাহে, এই 4টি মাসের সম্মানে খারাপ কাজ ছেড়ে দিয়েছিল। আমাদেরকেও ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এই সম্মানিত মাসের শেষ মাস, অর্থাৎ 3টি ধারাবাহিকতার মাসের শেষ মাস মুহররম, আজকে দ্বিতীয় জুমআ। এই মুহররম মাসের এমন একটা দিন আছে যেই দিনটার ফজিলত, বরকত, রহমত আল্লাহ তাআলার কাছে অনেক বড়। বুঝতে পারছেন? অনেক বড়, আল্লাহ তাআলার কাছে অনেক বড়। এই মুহররম মাসে 10 মুহররমের আশুরার দিনের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন এই আশুরার দিনের কথা বলা হচ্ছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনাবাসী রোজা আছে এবং একটা দিন পালন করছে হাসি খুশি। মদিনাবাসীকে প্রশ্ন করা হলো, আজকে তোমরা যে হাসি খুশি আছো বা এই যে বিভিন্ন জিনিস দেখতেছি, আজকে তোমাদের কিসের দিন? মদিনাবাসী ইহুদি কাফেররা যারা ছিলেন তেনারা বললেন, এটা হচ্ছে একটা বড় দিন, ইয়াউম আশুরা। কি বলছে? মদিনায় যে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করা হলো যে আজকে কিসের দিন? মদিনাবাসী তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা বড় দিন, ইয়াউম আশুরার দিন। বলা হচ্ছে তোমরা এই ইয়াউম আশুরার দিন এত জাকজমক, এত হাসি খুশি কেন? মদিনাবাসী বলল, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। এই ফিরাউনের দুর্ধর্ষ রাজত্ব থেকে, অন্যায় অত্যাচার থেকে মুক্ত করে তিনি নীলনদ পার হয়ে তিনার কওমকে তিনি শান্তি দিয়েছিলেন। এই যে ফিরাউন থেকে তিনি যে রক্ষা পেলেন, ফিরাউন থেকে তিনি যে নাজাত পেলেন, এর শুকরিয়া স্বরূপ, এর খুশির সংবাদ স্বরূপ মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখছিলেন। সেই দিনটা ছিল এই আশুরার দিন, 10 মুহররম। বুঝতে পারছেন? এই আমাদের নবী মুসা নবী, এই নবীর
এই খুশির সংবাদে যে তিনি ফিরাউনের দুর্ধর্ষ কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই সংবাদ, এই খুশির দিন ওসিলা করে আমরা এই দিনে রোজা রাখি। আমাদের যে বিভিন্ন যে আমাদের যে 24শে জুলাই বা বিভিন্ন এই যে নতুন করে আবার মুক্ত হয়েছিল, এই দিনকে নতুন করে একটা দিন দেওয়া হচ্ছে না, শোক দিবস। বিভিন্ন দেশে আছে যে জাতি যখন নিরাপদ পায় অন্যায় অত্যাচার থেকে সেদিনটা আবার ঘটোয়া করে পালন করে। তা মুসা আলাইহিস সালামের জামানায়ও ফিরাউনের যে অন্যায় অত্যাচার শাসক আমরা জানি বুঝি, সে শাসক থেকে মুক্তি পেয়েছিলেন, তার কারণে রোজা রাখছিলেন। সেই দিনটি ছিল এই আশুরার দিন, 10 মুহররম। আল্লাহর নবী বললেন, হে মদিনাবাসী, তোমরা তো মুসা আলাইহিস সালামের এই খুশির সংবাদে রোজা রাখো, সুতরাং মুসা আলাইহিস সালাম তো আমার দোস্ত, আমি তো তাকে আগে চিনি, সুতরাং তোমাদের থেকে আমিও এই দিনটার জন্য আমি এই দিনটাই রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রোজা রাখলেন। পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবারা, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমরা কি করব? রোজা রাখবো, কিন্তু তাদের সাথে সাদৃশ্য রাখবো না। বুঝতে পারছেন? তারা তো একটা রোজা রাখে, আর আমরা রাখবো 2টা রোজা। কয়টা রোজা? 2টা রোজা। এই রোজার বিষয়ে ইনশাআল্লাহ কথা বলবো। প্রিয় আল্লাহর বান্দারা, 10 মুহররম পড়ছে আপনার রবিবারের দিন, আশুরার দিন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফিরা সানাতাল্লাতী, বলা হচ্ছে যে আশুরা আরাফার দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে, তার আগের এবং পরের, ভালো করে শুনবেন, আরাফার দিন অর্থাৎ 9 জিলহজ, এই আরাফার দিন যে ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আহতাসিবু, আমি আশাবাদী, আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী যে যারা আরাফার দিন রোজা রাখবে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। পরে আবার বলতেছেন, আসিয়ামু ইয়াউম আশুরা ওয়াসসানাতাল্লাতী আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আর যে ব্যক্তি সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার দিন রোজা রাখবে, আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজা রাখলে 1 বছর আগের পরের গুনাহ maaf হয়ে যায়, আর আশুরার দিন রোজা রাখলে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদী, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রোজা দেখেন, রোজা রাখতে যখন আল্লাহ রাসূল এই মুহররম মাস আসতেন, তখন তিনার সাহাবাদেরকে বলতেন যে তোমরা আশুরার রোজা রাখবা, ডেকে ডেকে দিতেন এবং খোঁজ নিতেন যে তোমরা আশুরার রোজা রাখবা, কারণ এই আশুরার রোজা রাখলে 1 বছর আগের গুনাহকে আল্লাহ তাআলা কি করে দিবেন? maaf করে দিবেন। এই জন্য তিনি খোঁজ খবর নিতেন। তারপরে যখন 2য় হিজরিতে মাহে রমজানের রোজা সকলের উপর ফরজ হয়ে গেল, এই রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার তত গুরুত্ব আর ছিল না, তবে আল্লাহ রাসূল রাখতে বলেছেন। বুঝতে পারছেন? রমজানের রোজা তো ফরজ, আর আশুরার রোজা হচ্ছে নফল রোজা। তো এই রমজানের রোজা আসার আগে আশুরার রোজা ছিল সবথেকে উত্তম রোজা। তখন তো কোনো রোজা ছিল না। এই রমজানের রোজার আসার আগে, ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজের মতো, কিন্তু যখন রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ হয়ে গেল, আল্লাহ রাসূল এই আশুরার রোজাকে অত গুরুত্ব দেন নাই, যে রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। তাহলে মাসের ভিতরে, সারা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে
রমজান মাসের রোজা, তারপরে আশুরার রোজা এবং জিলহজ মাসের 10 রোজা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এভাবে অগণিত অসংখ্য হাদিস আয়াতে আল্লাহ তাআলা এই মুহররম মাসের আশুরার বিষয় নিয়ে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো ছাড়েননি। কয়টা আমল? জোরে বলেন, কয়টা আমল? 4টি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই। আরবাউন লাম ইয়াকুন ইয়াদাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল 4টি আমল কখনো ছাড়েন নাই। তার ভিতরে প্রথম আমল হচ্ছে সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার রোজা। বুঝতে পারছেন? প্রথমে কি ছিল? প্রথম ছিল ইয়াউম আশুরার রোজা। আল্লাহ রাসূল তার জীবন দশায় কখনো বেঁচে থাকা অবস্থায় আশুরার রোজা ছাড়েননি। আল্লাহ তাআলার এই যে রাসূলের যে সুন্নাত, আমরাও ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরাও এই আমলটা ছাড়বো না। বলেন আমিন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল ছাড়েননি। তার ভিতরে একটা হচ্ছে যে আশুরার রোজা তিনি রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল আশারা, অর্থাৎ জিলহজ মাসের 10টা রোজা। জিলহজ মাসের 10টা রোজা আল্লাহ রাসূল জিন্দেগিতে কখনো ছাড়েননি, আমরাও ছাড়বো না। বলেন আমিন। তৃতীয়ত ওয়াস সালাসাতু আইয়ামিন মিন কুল্লি আমর, অর্থাৎ প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। বুঝতে পারছেন? প্রতি মাসের আইয়ামে যে বীজের রোজা 13, 14, 15 তারিখ, এই 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল জীবন দশায় কখনো ছাড়েননি। আমরাও ইনশাআল্লাহ এই আমলটা করার জন্য চেষ্টা করব। বলেন আমিন। 4 নম্বর ওয়া রাকাতাইনি ক্বাবলাল গদা, আর 4 নম্বর আমলটা ছাড়েননি। এটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ। বুঝতে পারছেন? আমরা যে সকালবেলা ফজরের নামাজ পড়লাম, এই নামাজের আগে 4 রাকাত নামাজের প্রথম যে 2 রাকাত সুন্নত পড়তে হয়, এই সুন্নত নামাজ আল্লাহ রাসূল তার জীবন দশায় কখনো ছাড়েননি। আমরাও ছাড়বো না, আমরাও আমল করব। আমাদের সন্তান সন্ততি, স্ত্রী, ছেলে মেয়ে সকলকেই এই আমলের প্রতি উদ্বুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এই হাদিসটা আসছে মুসলিম শরীফ থেকে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে আসছে যে আল্লাহ রাসূল 4টা কাজ ছাড়েননি। আশুরার রোজা, জিলহজ মাসের 10টা রোজা এবং 13, 14, 15 তারিখ প্রতি মাসের রোজা এবং ফজর নামাজের আগে যে 2 রাকাত সুন্নত থাকে, এই 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল ছাড়েন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ, আল্লাহর মাসের রোজা, মুহররম মাসের আশুরার রোজা। বলেন সুবহানাল্লাহ। দেখেন, এখানে কিন্তু 10 মুহররমের কথা বলেনি, বলছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের রোজা। আর এর আগে যে হাদিসটা পড়লাম হযরত হাফসা থেকে বর্ণিত, সেখানে তিনি ওয়াল আশারা ডাইরেক্ট বলেছেন মুহররমের 10 মুহররমের কথা। আরবিতে আশারা মানে 10। বুঝতে পারছেন? এই 10 মুহররমের। তাহলে এই যে রোজা রাখতে হবে, তার দলিল হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে মুহররম মাসে রোজা রাখতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে হযরত হাফসা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে 10 মুহররম, মুহররম মাস এবং 10 মুহররম। আল্লাহ তাআলা এই মুহররম মাসে রোজা রাখার তৌফিক দিন। বলেন আমিন। তাহলে রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হচ্ছে নফল রোজা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাসের রোজা, মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। পরের হাদিসে বলেন, ওয়া আফদালুস সালাতি বাদা ফরিদাতুস সালাতিল লাইল, আর এই রাতের ভিতরে রাতের ভিতরে ইবাদত করার ভিতরে, নামাজের ভিতরে সর্বোত্তম নফল নামাজের ভিতরে উত্তমতম রাতের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি
বাদা ফরিদাতু সালাতিল লাইল, বলা হচ্ছে যে রাত্রির বেলায়, এই যে আশুরার রাত্রের বেলার সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আমরা এই রাত্রের বেলা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 মুহররম, এই 10 মুহররমের দিন দুইটা কাজ করতে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? দুইটা কাজ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ করব। আগামী রবিবার 10 মুহররম, আমরা শনিবার রবিবার আজকে সেহরি খেয়ে কালকে পরশু 2 দিন রোজা রাখতে পারি, অথবা আগামীকাল সেহরি খেয়ে রবিবার সোমবার 2 দিন রাখতে পারি। তবে অধিকাংশ হাদিসে আসছে যে রোজা রাখতে হবে 9-10, বুঝতে পারছেন? 9-10 এর কথা বলা হয়েছে, অর্থাৎ আগামীকাল এবং পরের দিন। হাদিসে অনেক বর্ণিত আছে এবং সহিহ হাদিস। তা আমরা চেষ্টা করব আজকে সেহরি খেয়ে আগামীকাল এবং পরের দিন রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। 10 মুহররম, এই 10 মুহররমে দুইটি কাজ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটি কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে এই 10 মুহররমে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। আর একটা কাজ হচ্ছে বেশি বেশি তওবা পড়া। কি পড়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। বড় হইলে বড় বলবো, ছোট হলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবো। আল্লাহ তাআলা এই দুইটা আমল, অর্থাৎ রোজা রাখা এবং বেশি বেশি তওবা করা, এই দুটো আমল করা তৌফিক দিন, বলেন আমিন। কারণ এই দিনে তওবা করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই তওবা করার কারণে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এই তওবা করার কারণে হযরত আদম আলাইহিস সালাম যে ভুল করেছিলেন, এই ভুলকে সংশোধন করে হাওয়া এবং আদমকে আরাফার ময়দানে মিলনের ব্যবস্থা করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই তওবা করার কারণে যুগে যুগে প্রতিনিয়ত আল্লাহ তাআলা অনেক কওমকে maaf করে দিয়েছেন। আমরাও যদি তওবার আমলটা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ছোট থেকে বড়, বড় থেকে ছোট সমস্ত কষ্ট দুঃখ সমস্ত গুনাহকে maaf করে দিবেন, বলেন আমিন। কি করব তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীদের maaf করে দিয়েছেন। অনেক নবী ঘটনা আছে, আমি বলতেছি না, অনেক ঘটনা আছে যে তওবা করার কারণে। আর এই 10 মুহররম এটা তওবার দিন। এটাকে আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন। ছোট বড়, অট্টালিকা, গরিব দুঃখী, ভ্যান চালক, রিকশা চালক, জনকাটা, বড়লোক, ব্যবসা বাণিজ্য, চাকরি, যারা আমরা আছি, আমরা এই 10 মুহররমের দিন রবিবারে ইনশাআল্লাহ রোজা রাখবো, কালকে পরশু রোজা রাখবো এবং বেশি বেশি তওবা করব। আমাদের ছেলে মেয়ে, এই যে মুহররমের সম্মানিত মাস, আমি গতবার বলছিলাম যে এই সম্মানিত মাস থেকে, বছরের প্রথম থেকে আমরা সমস্ত গুনাহ থেকে দূরে থাকবো। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে রোজা সম্পর্কে যা কিছু শুনলাম, আশুরার রোজা, মুহররমের রোজা, মুহররমের ফজিলত বরকত, রোজার ফজিলত বরকত, তওবার ফজিলত বরকত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুহররমের রোজা রাখার তৌফিক দিন, আমাদের কষ্ট দূর করে দিন, দ্বীনের পথে, ইসলামের পথে ঐক্যবদ্ধভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।